আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। সুপ্রিয় পরিণতি চ্যানেলের শ্রোতা বন্ধুরা, আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। যারা আল্লাহ তাআলার হুকুম অমান্য করে তাদের ভয় হওয়া উচিত যে কখন তাদের উপর কোন বিপদ এসে পড়ে বা তাদের উপর কোন যন্ত্রণাময় আযাব নাজিল হয়। প্রিয় ভাই ও বোনেরা, আমরা যখন আল্লাহ তাআলার অবাধ্যতা ও গুনাহের কাজে লিপ্ত হই, তখন যদি আমাদের অন্তরে আল্লাহ তাআলার ভয় থাকে তাহলে গুনাহ থেকে বেঁচে থাকা সহজ। মহান রব্বুল আলামিনের অবাধ্যতা থেকে বাঁচার জন্য সবচেয়ে কার্যকরী বিষয় হল আল্লাহ তাআলার আযাবের কথা স্মরণ রাখা, আল্লাহ তাআলার অসন্তুষ্টি ও তার পাকড়াওয়ের কথা মনে রাখা। একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুমূর্ষু যুবকের কাছে তাশরিফ নিয়ে যান। যুবকটি তখন মৃত্যুর খুব কাছাকাছি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকটিকে জিজ্ঞেস করেন, এ মুহূর্তে তোমার অনুভূতি কেমন? যুবকটি বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মনে আশার সঞ্চার হয়, আবার গুনাহের কারণে ভয় অনুভব করি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরূপ অবস্থা কোনো বান্দার অন্তরে উদয় হলে আল্লাহ পাক তাকে অবশ্যই আশানুরূপ ফল দান করবেন এবং যে বিষয় থেকে সে ভয় করত তা থেকে তাকে মুক্তি দেবেন। আল্লাহ তাআলার নবী হযরত ঈসা আলাইহিস সালাম বলেছেন, জান্নাতের আকাঙ্ক্ষা এবং জাহান্নামের ভয় মানুষকে ধৈর্য ধারণ, দুনিয়াবী আরামায়েশ থেকে বিরত রাখে, প্রবৃত্তির বিরোধিতা এবং পাপাচার পরিহারে অভ্যস্ত করে তোলে। সাইয়েদানা হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমাদের পূর্বে যেসব মহান ব্যক্তিগণ দুনিয়া থেকে প্রস্থান করেছেন তারা সমস্ত জীবন অসংখ্য কঙ্কর পরিমাণ স্বর্ণ আল্লাহ তাআলার রাস্তায় দান করে ও গুনাহের ভয়ে তটস্থ থাকতেন। পরকালে কি হবে তার চিন্তায় অস্থির থাকতেন। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি যা শুনতে পাই তোমরা কি তা শুনতে পাও? আমি শুনছি আকাশমণ্ডলী কড়কড় আওয়াজ করছে। সে পবিত্র সত্তার কসম যার কুদরতি হাতে আমার জীবন। আসমানে 4 আঙ্গুল পরিমাণ জায়গাও এমন নেই যেখানে কোনো ফেরেশতা মহান আল্লাহ তাআলার সামনে সিজদা অথবা দাঁড়ানো অথবা রুকু অবস্থায় মগ্ন না আছে। আমি যা জানি যদি তোমরা তা জানতে তাহলে অবশ্যই তোমরা অধিক পরিমাণে কাঁদতে এবং হাসি তামাশা করতে না। আর তোমরা জনপদ ছেড়ে পাহাড় পর্বতে চলে যেতে, সেখানে তোমরা আল্লাহ তাআলার ভয়াবহ আযাব গজব থেকে পানাহ চাইতে। তো ভাই, আমরা কেউ বলতে পারি না, বলা সম্ভবও না, পরকালে আল্লাহ তাআলার সামনে আমরা দোষী সাব্যস্ত হব না নির্দোষ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন ঘাতকের তরবারির আঘাতে মৃত্যু শয্যায়, তখন তিনি স্বীয় পুত্রকে বলেন, ওহে, আমার মাথাটিকে মাটির সাথে মিশিয়ে রাখো, জানি না আখিরাতে আমার কি পরিণতি হবে। সেদিন যদি আল্লাহ তাআলা আমাকে রহম না করেন তাহলে আমার কোনো উপায় নেই। এ কথা শুনে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাকে বলেন, হে আমিরুল মুমিনিন, আপনি ভীত সন্ত্রস্ত হচ্ছেন কেন? আপনি একজন মহান বিজেতা। আল্লাহ তাআলা আপনার দ্বারা প্রচুর এলাকা মুসলমানদের হাতে এনে দিয়েছে, বহু শহর আপনার দ্বারা আবাদ করিয়েছেন। এছাড়াও ইসলাম ও মুসলমানদের আরও অনেক উপকার আপনার দ্বারা সাধিত হয়েছে। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি শুধু নাজাতটুকু পেতে চাই, কোনো অপরাধে যেন ধরা না পড়ি। ইমাম হযরত জাইনুল আবেদিন রহমতুল্লাহি আলাইহি যখন ওযু শেষ করে দাঁড়াতেন তখন থরথর করে কাঁপতে থাকতেন। এর কারণ জিজ্ঞেস করা হলে তিনি বলতেন, তোমরা কি জানো না আমি কত বড় মহান সত্তার দরবারে দণ্ডায়মান হব এবং তার কাছে একান্তে আবেদন করব, মাফ চাব। প্রিয় ভাই ও বোনেরা, এ ছিল আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের অবস্থা। তাদের তুলনায় আমরা কিছুই না। এরপরও আমাদের অন্তরে ভয়ের লেশ মাত্র নেই। হাসি তামাশায় কাটিয়ে দেয়া এ জীবনে আমরা একবারও স্মরণ করি না মৃত্যুকে। সেখানে আমার কোনো ইচ্ছা শক্তি কাজে আসবে না। মৃত্যুর কাছে অসহায়ভাবে আত্মসমর্পণ করা আমাদের জন্য নির্ধারিত। হারিয়ে যাব মাটির গভীরে, শরীরের হাড়গুলো বিচ্ছিন্ন হয়ে খসে পড়বে, কবরের গরম হাড়গুলোকে মোমের মতো গলিয়ে দেবে। সুতরাং সাবধান, মৃত্যু আসবেই,
মৃত্যু থেকে আমরা গাফেল হলে কি হবে? মৃত্যু তো আমাদের ভোলে না। তাই আসুন আমাদের প্রতি সবচেয়ে বেশি অনুগ্রহশীল যিনি, সে মহান আল্লাহ তাআলার পথে চলি। আজ আমরা শয়তানের গোলাম হয়ে তার পথে ছুটছি, অথচ সে পথ জাহান্নামে নিয়ে যাচ্ছে। আমরা আমাদের পরকালকে রক্ষা করি। আল্লাহ আমাদের রক্ষা করুন, আমিন। ঘটনাটি বালাকোট অঞ্চলের। শহরের কিছু বাসিন্দা রমজান মাসে অভিজাত একটি হোটেলে নাচগানের আয়োজন করল। দেশ বিখ্যাত নর্তকী আনা হলো, নামকরা শিল্পী আনা হলো। পবিত্র রমজান মাস, মদ আর উলঙ্গ নৃত্যের মজলিস তখন পুরা গরম। এ আল্লাহ তাআলার বান্দাদের না পবিত্র রমজান মাসের কথা স্মরণ আছে, না নিজেরা রোজা রেখেছে। তাদের মনে আসেনি এ রমজান মাস মাগফিরাতের, রহমতের ও নাজাতের মাস। এ মাসে মহান আল্লাহ রব্বুল আলামিন বান্দার জন্য রহমতের দরজা খুলে দেন, মাগফিরাতের দরজা খুলে দেন, জাহান্নামের আযাব থেকে মুক্তি দেন। অথচ এই মানুষগুলো উল্টো আল্লাহ রব্বুল আলামিনের ক্রোধকে ডেকে আনলো। মজলিস চলছে, নর্তকী নাচছে, শিল্পী গান গাইছে, পেয়ালার পর পেয়ালা মদ শূন্য হয়ে যাচ্ছে। ভাবখানা এমন যে জীবন আর কদিনের ফুর্তি করে নাও। আল্লাহ রব্বুল আলামিনের ক্রোধকে তারা ডেকে আনলো। আল্লাহ তাআলা জমিনকে আদেশ দেন, জমিন কেঁপে উঠল। এক পাহাড়ের সাথে আর এক পাহাড়ের টক্কর, শুরু হয়ে যায় আল্লাহ তাআলার গজব। সে 5 তারকা হোটেলটি ভূমিকম্পের এক ঝাটকায় সমুদ্রে গিয়ে পড়ল। কিছুক্ষণ পূর্বেও যেখানে শত শত প্রাণের স্পন্দন ছিল, আনন্দ ফুর্তিতে মাতাল ছিল, কয়েক মুহূর্তের ব্যবধানে তা অসতর্ক বান্দাদের জন্য শিক্ষার এক উপকরণ হয়ে রইল। এরপরও যদি আমরা সাবধান না হই, নিজেদের নিয়ন্ত্রণ না করি, তাহলে আমরা আল্লাহ তাআলার রহমানুর রহিমের নামের সাথে তিনি যে জব্বার, কাহার, তা জানা হয়ে যাবে। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ভূমিকম্প বা সুনামি সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ঈমানদার মুসলমানদের জন্য এটা হলো শিক্ষা, আর কাফেরদের জন্য এটা হলো আযাব। মানুষের অবাধ্যতা সীমা ছাড়িয়ে গেলে আল্লাহ তাআলার ক্রোধ ভূমিকম্প, ঘূর্ণিঝড় হয়ে আমাদের উপর পড়ে। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন, আমিন। মহান রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে আমাদের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে তার জীবন আদর্শ গ্রহণ করার জন্য বলেছেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কেঁদেছেন, রক্তাক্ত হয়েছেন। এরপরও উম্মতের মুক্তির চিন্তায় পেরেশান ছিলেন। তার চাইতে দয়ালু কোনো মানুষ পৃথিবীতে আসেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ উম্মতের প্রতিটা নারী পুরুষের জন্য কেঁদেছেন। এ উম্মতের প্রতিটা নারী ও পুরুষের মুক্তি চিন্তায় প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 23 বছর কষ্ট করেছেন, কেঁদেছেন। অথচ আজ আমরা তার আদর্শকে জবাই করছি। এই পৃথিবীতে এমন একজন মা কি আছে যে সন্তানের জন্য 23 বছর বা 23 মাস কেঁদেছে? অথচ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের মুক্তির জন্য 23 বছর কেঁদেছেন। আমরা তার উম্মত, কি মর্যাদা দিলাম আমরা সে মহান দয়ালু মানুষটির পবিত্র চোখের পানির? আমরা কি মর্যাদা দিলাম সে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রক্তের, যা তিনি আমাদেরকে জাহান্নাম থেকে জান্নাতের পথে ফিরিয়ে আনতে ঝরিয়েছেন। আফসোস মুসলমান, আজ আমরা কোথায় দৌড়াচ্ছি? সে দয়ার নবীর আদর্শ ছেড়ে আমরা ছুটছি অভিশপ্ত অন্য মতবাদের দিকে। এসব মতবাদ, আদর্শ কি দুনিয়ায় কোনো শান্তি কায়েম করতে পেরেছে কোনো কালে? পারেনি। এসব নাপাক মতবাদ শুধু তৈরি করেছে বিভেদ আর হিংসা ও ধ্বংসের তুফান। আমার কষ্ট হয় যখন দেখি মুসলমানের সন্তানরা কার্ল মার্কস, মাও সেতুং আর লেনিনের নামে স্লোগান তুলে মহান আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। অথচ এই ছেলেগুলোই সে ছোট্টবেলায় যখন মক্তবে যেত, আলিফ বা তা পড়ত, পিতামাতা কত খুশি হতো। সন্তানটি পবিত্র কোরআনের প্রথম সবক নিত, তখন ধার্মিক পিতার কি আনন্দ, বাজার থেকে মিষ্টি এনে সবাইকে খাওয়াতো। অথচ সে সন্তানই আজ কাফেরদের চক্রান্তে পড়ে পবিত্র কোরআন শরীফকে অস্বীকার করছে, হারিয়ে ফেলছে নিজেদের স্বকীয়তা। এ কারণেই আজ মুসলমানরা পৃথিবীর বুকে অপমানিত, লাঞ্ছিত। যতদিন মুসলমানরা প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মনে প্রাণে গ্রহণ করেছিল, বিশ্ব ছিল তাদের পদানত। অর্ধ পৃথিবীরও বেশি অঞ্চল ছিল তাদের হাতের মুঠোয়। আজ পৃথিবীর মুসলমানরা যখন নবীর আদর্শকে ভুলে গেল,
দাওয়াত ভুলে গেল, দুনিয়ার মোহে পড়ে নিজেদেরকে কাফিরদের রঙে রঙিন করল, তখন থেকেই শুরু হলো পতন। আমাদের দুর্বলতার সুযোগে ইংরেজ বেনিয়ারা 200 বছর আমাদের রক্ত চুষে গেল। আমাদের তাহজিব তামাদ্দুনকে, শিক্ষা ব্যবস্থাকে ছিন্ন ভিন্ন করে দিয়ে গেল। সে দুর্ভোগ আমাদের এখনো কুড়ে কুড়ে খাচ্ছে। বিশ্বের মুসলমানরা আজ দিশেহারা, হাহুতাশ করছে, মুক্তির পথ খুঁজছে। আরে ভাই, মুক্তি তো রয়েছে আমাদের চোখের সামনেই, পথ তো একটাই, তা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ অনুকরণ। যে পথে আমরা ফিরে পাবো হারানো সম্মান, ফিরে পাবো শান্তি ও মুক্তির পথ। তা কিভাবে করতে হবে তিনি তা নিজে করে দেখিয়ে দিয়েছেন। দাওয়াতের মাধ্যমে বাধা এসেছে, হামলা হয়েছে, ধৈর্য ধরেছেন কয়েক বছর। নির্যাতনের চরম মুহূর্তে আল্লাহ তাআলার নির্দেশে প্রতিরোধের জন্য তরবারিও ধরতে হয়েছিল। আমরা মনে করি দিন ইসলাম খুব সহজেই কায়েম হয়ে যাবে। ঘরে বসে থাকলাম, 5 ওয়াক্ত নামাজ পড়লাম, সংসার সামলালাম, তো আমার দায়িত্ব শেষ। না ভাই, আমার দায়িত্ব শেষ হয়নি, দায়িত্বে কিছুই পালন করিনি। দিন যদি এত সহজই হতো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হতেন না, উহুদ যুদ্ধে দাঁত মোবারক শহীদ হতো না, দিন প্রচারে গিয়ে 70 জন মুবাল্লিগ সাহাবী শহীদ হতেন না। ইতিহাস সাক্ষী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ুন, দেখুন তিনি দিনের জন্য কত কষ্ট করেছেন। মক্কার অলিগলি ঘুরে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে ইসলামের দাওয়াত দিয়েছেন। বলেছেন, তোমরা এক আল্লাহ তাআলার ইবাদত করো, আমি আল্লাহ তাআলার বার্তাবাহক, হাতে গড়ায় পাথরের মূর্তির পূজা করো না। মক্কার কাফেররা খেপে গেল। সে মহান মানুষটিকে গালমন্দ করল, পাগল বলল, জাদুকর বলল। যারা মুসলমান হয়েছিল তাদের উপর নির্যাতন চালালো, হযরত সুমাইয়াকে শহীদ করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে যান, সেখানে কাফেররা তাকে পাথর মেরে রক্তাক্ত করল। আল্লাহ তাআলার রাসূল তাও দাওয়াতি কাজ বন্ধ করলেন না। এক সময়ে দাওয়াতের কারণে ঈমানদারের সংখ্যা বাড়তে থাকে, কাফেররাও নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিল। এক পর্যায়ে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার সিদ্ধান্ত নিল। আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম হলো, হে নবী, আপনি হিজরত করুন মদিনায়। মদিনার বহু ভাগ্যবান পূর্বে ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছিলেন। আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে মদিনায় হিজরত করেন। দিনের কাজ এগিয়ে চলল, সেখানেও বাধা এলো। মদিনার ইহুদিরা চক্রান্ত শুরু করল। মদিনার ইহুদিরা মক্কার কাফেরদের সাথে যোগাযোগ করে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার সিদ্ধান্ত নিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধরে ইসলামের দাওয়াত অব্যাহত রাখেন। বাড়তে থাকল মুসলমানের সংখ্যা, কুফফার শক্তির সহ্য হলো না। মক্কার কাফেররা মদিনার দিকে মার্চ করল মুসলমানদের চিরতরে খতম করার উদ্দেশ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেলেন, তারপরও তিনি ধৈর্য ধরলেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দেন, হে নবী, জিহাদ করুন, প্রতিরোধ করুন। বদরের ময়দানে 313 জন সাহাবী নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের মোকাবেলায় হাজির হলেন। সে সময়ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ তাআলার দরবারে সিজদায় পড়ে কেঁদেছেন, বলেছেন, আল্লাহ তোমার দিনকে বিজয় করো। উম্মতের জন্য কেঁদেছেন, উম্মতের বিজয়ের জন্য কেঁদেছেন। কারণ সেদিন যদি মুসলমানরা পরাজিত হতো তাহলে ইসলামের জ্বলন্ত মশালকে কাফেররা নিভিয়ে দিতে চেষ্টা করত। আর এই দাওয়াতি মিশন থেমে গেলে পথহারায় উম্মতের কী উপায় হতো? হে মুসলমান, শোনো, ইতিহাস বলা আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হলো এই কথা বোঝানো যে উম্মতের মুক্তির জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ত্যাগ স্বীকার করেছেন, আমাদের জন্য কেঁদেছেন, অথচ আমরা তার অকৃতজ্ঞ উম্মত। আমরা তার পবিত্র চোখের পানির অমর্যাদা করছি, তার পবিত্র রক্তের অমর্যাদা করছি। হে মুসলমান, আমি বলি 1500 বছর পূর্বের মদিনার দিকে তাকিয়ে দেখো। তিনি এমন এক মহান মানুষ যার জন্য সারা পৃথিবী কোরবান। সে মহান বার্তাবাহক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর যেখানেই পা রাখেন সেখানেই শান্তির সুবাতাস বইতে থাকে। তিনি তার পবিত্র মাথা যেখানে রাখেন সেখানেই সমুদ্রের তলদেশ পর্যন্ত ফুলবাগানে রূপান্তরিত হয়। যিনি মাটির পৃথিবীতে জান্নাত জাহান্নাম দেখতে পান, আল্লাহ তাআলার প্রিয়তম দোস্ত, যার মর্যাদার দ্যুতি সমগ্র জগৎ থেকে শুরু করে প্রথম আসমান, দ্বিতীয় আসমান
তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ থেকে সপ্তম আকাশ, এরপর সিদরাতুল মুনতাহা, এরপর আরশে মুআল্লা। এখানে শেষ নয় তার মঞ্জিল, তার পথ তো সে পর্যন্ত যেখানে ৭০,০০০ নূরের পর্দা উন্মোচিত হয়ে ধীরে ধীরে মহান রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ। প্রিয় ভাই, প্রিয় বোন, এত মহান যার মর্যাদা, তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য মদিনায় বসে কেঁদেছেন। তিনি আমাদের জন্য এতই কাঁদতেন যে তার চোখের জলে দাঁড়িয়ে ভিজে যেত বক্ষ মোবারক। তিনি আরাফায় কেঁদেছেন, মিনায় কেঁদেছেন, বাইতুল্লায় কেঁদেছেন। মধ্যরাতে তার কান্নায় জোশ উঠে যেত আরশে আজিমেও। কেঁদে কেঁদে তিনি বলতেন, হে আল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেন, মাফ করে দাও। ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, মাফ করে দাও। হে আল্লাহ, আমিও বলছি, উম্মতি উম্মতি, আমার উম্মতকে ক্ষমা করে দাও, আমার উম্মতকে ক্ষমা করে দাও। এ কথা বলে তিনি এমনভাবে কাঁদতেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম ছুটে আসতেন, বলতেন, আল্লাহ তাআলা জিজ্ঞেস করেছেন, হে নবী, আপনার কি হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার গুনাহগার উম্মতের ভাবনা আমাকে কাঁদাচ্ছে। জবাবে আল্লাহ পাক বলতেন, কাঁদতে হবে না আপনাকে, আমি আপনার উম্মতের ব্যাপারে খুশি করে দেব। প্রিয় ভাই ও বোনেরা, আসুন আমরা একটু ভেবে দেখি আমরা কি করছি। যিনি আমাদের মুক্তির জন্য এত কেঁদেছেন, এতটা পেরেশান ছিলেন, এতটা ভেবেছেন, তার আদর্শকে ভুলে গেছি। আমাদের অন্তর যদি মরে গিয়ে না থাকে, আমাদের অন্তর যদি পাথর না হয়ে থাকে, আমরা যদি বিবেকবান হয়ে থাকি, তাহলে অন্তর অবশ্যই বলবে আমরা যা করছি সবই ভুল। আজ আমরা যা করছি মুসলমান হিসেবে তা আমাদের জীবনের লক্ষ্য হতে পারে না। এই যে আমরা আমাদের জীবন ধারণ পদ্ধতিতে বিজাতীয় কালচার লালন করছি, ইসলামী শরীয়তের সাথে এর কি কোনো সম্পর্ক আছে? এই যে বিয়ে শাদিতে গায়ে হলুদের নামে হিন্দুয়ানি সংস্কৃতি পালন করছি, মেহেদি উৎসবের নামে উলঙ্গপনা করছি, জন্মদিন পালনের নামে হাজার হাজার টাকার অপচয় করছি, মৃত্যুবার্ষিকীর নামে ওরস করছি, মাজারের নামে শিরক করছি, কবরে আগরবাতি মোমবাতি জ্বালিয়ে যা করছি তা তো পরিষ্কার শিরক। আজ তো দেখা যায় মাজারগুলোতে নারী পুরুষ বেপর্দা হয়ে গান বাজনা করছে, সিজদা করছে, মাজারের নামে মানত করছে। এসব শিরক আজ দেদারসে পালন হচ্ছে। সরল প্রাণ মুসলমানেরা এসব ভণ্ডদের খপ্পরে পড়ে ঈমান আমল সব বরবাদ করছে। সাবধান মুসলমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, যে ব্যক্তি কবরে বাতি জ্বালায়, কবর জিয়ারতকারী মহিলাকে, মাজারে সিজদাকারীকে। আপনারা এসব করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানতের মধ্যে পড়বেন না। আল্লাহ তাআলার সাথে শিরক করে নিজেকে অভিশপ্ত বানাবেন না। নিজের ঈমান আমলকে হেফাজত করুন। সেদিনের কথা ভাবুন যেদিন আপনাকে মহান আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে, জবাব দিতে হবে প্রতিটা কাজের, প্রতিটা সেকেন্ডের জবাব দিতেই হবে। কি জবাব দেব? জীবনে কত পাপ করেছি, শিরক করেছি, আল্লাহ তাআলার কাছে না চেয়েছি মৃত আত্মার কাছে, আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা না করে করেছি মৃত পীরকে। আজ কিছু কিছু অতি উৎসাহী মানুষ মাজার কবরকে ইবাদতের স্থান বানিয়ে নিয়েছে। মাজারকে আলোকিত করে মোমবাতি জ্বালিয়ে, মাজারকে সুবাসিত করে আগরবাতি আর গোলাপ জল দিয়ে। হায় মূর্খ, অন্যের কবরে বাতি না জ্বালিয়ে নিজের কবরের চিন্তা করো। চিন্তা করে দেখো নিজের কবরকে আলোকিত করার মতো আমল তোমার কামাই হয়েছে কিনা, নিজের কবর সুবাসিত করার রসদ তোমার অর্জন হয়েছে কিনা। যদি না হয়ে থাকে তাহলে কি লাভ অন্যের কবরে মোমবাতি জ্বালিয়ে আলোকিত করে? সে কঠিন হাসরের দিনে তোমার কৃতকর্মের জবাব তোমাকেই দিতে হবে। নিজের আমল যদি শূন্য থাকে তাহলে পীর সেদিন তোমাকে কোনো উপকারী করতে পারবে না। অথচ এই পীর তোমাকে টেনে নিয়ে গেছে শিরকের পথে। সেদিন তোমার আমল তোমাকে বাঁচাবে, কেউ তোমাকে রক্ষা করতে আসবে না। সেদিন সবাই নিজেকে নিয়ে পেরেশান থাকবে। সেখানে সবাই একাকী হবে। মা সন্তানকে ভুলে যাবে, স্বামী স্ত্রীকে চিনবে না, সন্তানরা সঙ্গ ছেড়ে দেবে, বন্ধুরাও মুখ ফিরিয়ে নেবে। সকলেই ভাববে নিজের কথা। হাত কথা বলবে, হে আল্লাহ, আমি এই হাত দ্বারা অন্যায় করেছিলাম। পা বলবে, আমি তোমার অবাধ্য হয়েছিলাম। পেট কথা বলবে, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। অপরাধী সেদিন এ বলে আক্ষেপ করবে, ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানিহি। অপরাধী সেদিন শাস্তির বদলে দিতে চাইবে তার সন্তান সন্ততিকে।
অসহিবতিহি ওয়া আখি অফাসিলাতিহিল্লাতি তুবি, তার স্ত্রী ও ভ্রাতাকে, তার জ্ঞাতি গোষ্ঠী যারা তাকে আশ্রয় দিত। অমাং ফিল আরদি জামিআ, এবং পৃথিবীর সকলকে। অপরাধীরা সেদিন বলবে, পৃথিবীর সকল মানুষকে জাহান্নামে নিয়ে হলেও আমাকে বাঁচাও আল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা পরিষ্কার জবাব, আল্লাহ, না, কখনো না। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের লক্ষ্য তো হওয়া উচিত আল্লাহ তাআলার সন্তুষ্টি, আল্লাহ তাআলার অপছন্দের পথ পরিহার করে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেভাবে জীবনকে সাজানো। আল্লাহ ও তার রাসূলের অসন্তুষ্টিতে ভরা যে জীবন, তা কোনো জীবনই না। এমন জীবনের কোনো মূল্য নেই। মরে গেলাম তো আমার আর কোনো উপায় থাকলো না। আমলবিহীন কবরে যাওয়া মানে নিজেকে জাহান্নামের ইন্ধন বানানো। তাই সকলের উচিত পরকালের পুঁজি সংগ্রহ করে কবরে যাওয়া। মহান রব্বুল আলামিন পরম দয়ালু, তিনি বান্দার সব কিছুই জানেন। তার কাছে আত্মসমর্পণ করে নিজেকে পরকালের জন্য প্রস্তুত করাই আমাদের মূল কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের সম্পর্ক জোড়া লাগানোরও তো এখনই সময়। তিনি তো আমাদের জন্যই কেঁদেছেন, পেটে পাথর বেঁধেছেন, তারে যুক্ত জামা পরেছেন, এত কষ্ট করেছেন যেন আমরা জান্নাতের পথে ফিরে আসি, যেন আমরা বিপদগ্রস্ত না হই। সুতরাং আসুন আমরা নিজেকে তার আদর্শে গড়ে তুলি, তাহলে আমরা পাব সুন্দর সুশৃঙ্খল সমাজ, সুন্দর দেশ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, আমিন। প্রিয় ভাই ও বোনেরা, সাহাবায়ে কেরাম ও তাদের স্ত্রী সন্তানগণের কথা ভেবে দেখুন। দ্বীনের জন্য তারা অতুলনীয় কোরবানি দিয়েছেন। নিজেদের জীবন, নিজেদের সম্পদ সব হারাতে হয়েছে, তবুও ঈমানের কোরবানি দেননি। তারা আমাদেরকে জানিয়ে দিয়ে গেছেন যে মুসলমান দুনিয়াতে সম্পদ কামাই করতে করতে কবরে যাবার জন্য আসেনি। মুসলমানের লক্ষ্য হলো কালেমার বাণী পৃথিবীব্যাপী ছড়িয়ে দেয়া, কালেমার পতাকা উঁচু করা। সে সময়ের মায়েরা ছেলেদেরকে জিহাদে প্রেরণ করতেন আর বলতেন, যাও আল্লাহ তাআলার পথে নিজেকে কোরবান করে দাও। স্ত্রী স্বামীকে বলতো, যাও আল্লাহ তাআলার পথে নিজের জীবনকে কোরবান করে দাও। সে যুগের মহিলারা তাদের কোমল হৃদয়খানাকে পাথর বানিয়ে নিয়েছিলেন। আল্লাহ তাআলার দ্বীনের জন্য যে কোনো কোরবানি দিতে তারা তৈরি থাকত। সে যুগের মহিয়সী নারীরা যদি কোমল হৃদয়কে পাথর না বানাতো, তাহলে আজ দুনিয়াতে কালেমা পড়ার মতো কেউ থাকতো না। তাদেরও তো বাসনা ছিল নয়নের মণি প্রিয় সন্তানটি তাদের চোখের সামনে থাকবে। স্ত্রীরও কামনা ছিল তার সুখ দুঃখের সাথী হয়ে প্রাণপ্রিয় স্বামী তাদের ছেড়ে কোথাও না যাক। কিন্তু তারা সব চাওয়া পাওয়াকে তুচ্ছ করে আল্লাহ তাআলার সন্তুষ্টিকে প্রাধান্য দিয়েছেন। বুকে পাথর চাপা দিয়ে মা বলেছেন, যাও বাছাধন। স্ত্রী বলেছে, যাও আমার মাথার তাজ। আল্লাহ তাআলার দ্বীনের জন্য নিজেকে কোরবান করে দাও। আমরা তোমাদের বিয়োগ ব্যথা সহ্য করতে পারব, আমরা ধৈর্য ধারণ করব। হযরত উম্মে ফজলের কথা চিন্তা করুন। তিনি হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী। তাদের 10 পুত্র ছিল, সবাই আল্লাহ তাআলার পথে শহীদ হয়েছেন। ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু শামে বর্তমান সিরিয়ায় শহীদ হয়েছেন। ওবায়দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ইয়েমেনে শহীদ হয়েছেন। আব্দুর রহমান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আফ্রিকায় শহীদ হয়েছেন। কাদাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সমরকান্দে শহীদ হয়েছেন। কাসির ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ইয়ানবুতে শহীদ হয়েছেন। কোনো সন্তানই মায়ের চোখের সামনে মৃত্যুবরণ করেনি। তাদের এক একজনের কবর এক এক স্থানে। সে যুগের মহিলারা যদি এ যুগের মহিলাদের মতো হতেন, তাহলে আজ এ জগতে আল্লাহ তাআলার নাম উচ্চারণ করার মতো কেউ থাকতো না। সে যুগের মায়েরাও যদি বলতেন, আমাদের ছেলেরা ব্যবসায়ী হবে, স্ত্রীরা যদি বলতেন, আমাদের স্বামীকে আমরা চোখের আড়াল হতে দেব না, তাহলে আজ দুনিয়াতে ইসলাম থাকতো না, ইসলাম আমাদের পর্যন্ত পৌঁছতো না। তারা আল্লাহ তাআলার দ্বীনকে সমস্ত দুনিয়াতে ছড়িয়ে দিতে সীমাহীন দুঃখ কষ্ট বরণ করে নিয়েছিলেন। ক্ষুধায় কষ্ট করেছেন। তাদের ঘর শূন্য ছিল, তাদের ঘরে খাওয়ার মতো কোনো রুটি ছিল না। দিনের পর দিন না খেয়ে থাকতেন। এরপরও ঈমানের দাবি পূরণ করতে পিছপা হননি। তাদের কাছে ঈমান ছিল সবার আগে। তারা তাদের অন্তরে চেতনাকে ধারণ করেছিলেন যে আমাদের আর কোনো কাজ নেই, আমাদের কাজ হলো আল্লাহ তাআলার দ্বীনকে দুনিয়াতে ছড়িয়ে দেয়া। আমাদের জীবন মরণ আল্লাহ তাআলার দ্বীনের উপর।